আজকে ওই লাঞ্চ বক্সে কোনো ভাত বা রুটি রাখিনি, একটু অন্য ধরনের রেসিপিই বানালাম। একটু ফাঁকিবাজিও বটে, ইচ্ছা করছিল না কিছু রান্না করতে। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন তো বাজারে দু চোখ যেদিকে যায় সেদিকেই শুধু পালং শাক। তাই এই পালং শাকের সিজনে আমার রান্নাঘরে এই রেসিপিটা কিন্তু প্রায়ই হয়। এটা খেতে যতটা টেস্টি আর পেটটাও খুব সুন্দর ভরে যায়। এর জন্য বেশ কিছুটা ফ্রেশ পালং শাক নিয়েছি আর সাথে নিয়েছি দুটো টমেটো। এটা বড়দের লাঞ্চ বক্স বলো আর বাচ্চাদের টিফিন, দুটোতেই কিন্তু খুব সুন্দর লাগে। আর বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে। এটার সাথে যে রায়তাটা বানিয়েছি, এই রায়তাটা দিয়ে খেতে এটা দুর্দান্ত হয়। পালং শাকটা ভালো করে কেটে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এইদিকে টমেটোগুলোকেও পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম। এবার পালং শাক আর টমেটোর সাথে বাকি মশলাগুলো দেবো হচ্ছে আদা রসুন বাটা, বেশ কিছুটা হিং, নুন, তার সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, জোয়ান আর বেসন। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। মাখার জন্য টমেটোগুলোর জন্য হাত দিয়ে একটু চেপে চেপে মাখতে হবে, যাতে পালং শাক আর টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখো এরকম করে চেপে চেপে আমি মেখে নিয়েছি। এবার একটা তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে এটাকে হাত দিয়েই ছড়াচ্ছি, কারণ এটা না হাতা দিয়ে সুন্দরভাবে ছড়াবে না, তলায় বেসনের গোলাগুলো না হলে পড়ে থাকবে। হাত দিয়ে এটাকে চ্যাপটা করে আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে স্লো কুক করতে হবে, কিন্তু বেশি ফ্লেমটা বাড়াবে না, আস্তে আস্তে এটা রান্না হবে। একটা পিঠ ভালো মতো হয়ে গেলে পরে এটাকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। তা এই করলেই আমাদের পালক চিল্লা রেডি। এই চিল্লাটা একবার ট্রাই করে দেখো, এটা বানানোও সোজা আর খেতে খুব টেস্টি হয়। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, একবার ট্রাই করে দেখো, নিজেই বুঝতে পারবে। এবার রায়তাটার প্রিপারেশন করে ফেলি। অল্প একটু তেলে একটু জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর কিছুটা আমার চানা সেদ্ধ করে রাখা ছিল, কাবলি চানা, সেই কাবলি চানাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দেবো কিছুটা নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। ও সরি, হলুদ না, জিরের গুঁড়ো। এবার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব ভেজে। এবার এটার মধ্যে এখানে আমি কিছুটা দই ভালো করে ফেটিয়ে রেখেছি, এই কাবলি চানাটাকে এর মধ্যে দিয়ে দেবো, সাথে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, রায়তা রেডি। এই রায়তাটা খুব সুন্দর হয় খেতে, স্পেশালি ওই চিল্লাটার সাথে খুব ভালো ম্যাচ করে। এরপরে যে রেসিপিটা, সেটার জন্য আমার ইনগ্রেডিয়েন্টস বেশি কিছু জোগাড় করতে হয়নি, আমার কাছে সবই স্টকে ছিল। কিছুটা চিকেন সেদ্ধ করে রাখা ছিল, সেটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি হাত দিয়েই ছাড়াচ্ছি, আমার সময় ছিল না, হাত দিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে। আর কিছুটা সবজি, সেটাও আমার কেটে আমার স্টোর করে রাখা থাকে। ওই স্যালাড, আমার চিকেন স্যালাড হোক, এগ স্যালাড হোক, কিছু না কিছু একটা হতেই থাকে। ওই জন্য আমার কিছুটা ব্রোকলি, বিনস, গাজর এগুলো কাটাই থাকে আমার। তো সেই জন্য আমার ওটা রেডি ছিল বলে আজকে ঝটপট করে এই রেসিপিটা করে ফেললাম। দেখো ব্রোকলি, বিনস, গাজর সব কেটে রাখা আছে। এইগুলোকে বাটারের মধ্যে ভালো করে সটে করব। একটু নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি সাথে টেস্টের জন্য। যখন সবজিগুলো একটু নরম হয়ে এসছে তখন এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, হালকা স্মোকি ব্যাপারটা যখন আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। নামানোর আগে আরেকটা জিনিস, সামান্য কেচাপ আমি এর মধ্যে দিয়েছি, টেস্টটা ভালো হয়। দিতেও পারো, নাও দিতে পারো, কেউ মেয়োনিজ দিতে পছন্দ করে, আমি মেয়োনিজটা অতটা প্রেফার করি না। তো সেই জন্য আমি এখানে শুধু টমেটো কেচাপে দিয়েছি। এবার ঝটপট লাঞ্চ বক্সে সব ভরে ফেলি। আজকের মতো তো আমার কাজ শেষ। যারা এই ভিডিওটা দেখছো তারা এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। কমলিকা হোম কিচেনের আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সাথে খুব শিগগিরই দেখা হবে।